মিষ্টিগুলো রেডি করে নেব। সব মিষ্টিগুলো আমার হয়ে গেছে। উল্টে পাল্টে করে ভেজে নিতে হবে। মিষ্টির শিরাটা যাতে ঠিকঠাক ভেতরে যায় তার জন্য আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজির গোলাপ জামুন বানাতে চলেছি। তো দারুণ একটা রেসিপি, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো আমি গোলাপ জামুনের জন্য 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, আর দুই বাটি চিনি, আর লবণ, বেকিং পাউডার এটা, আর 1 প্যাকেট আমুল দুধ নিয়ে নিয়েছি। আমি এটা দিয়েই গোলাপ জামুনটা বানাবো, আপনারা দেখতে থাকুন। এবার আমি উনানটা ধরিয়ে দেব। আমি কড়াইতে 1 চামচ মতন একটু ঘি দিয়ে দিলাম, যাতে কড়াইতে না লাগে, আর সেন্টটাও খুব সুন্দর আসবে। কড়াইতে দিয়ে দেব সুজি, একটুখানি ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। সুজিটা একটু কাঁচা গন্ধটা চলে গেছে, ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেবো 2 বাটি জল। 1 বাটির সঙ্গে আমি 2 বাটি জল দিলাম। অল্প একটু নুন দিয়ে দেবো স্বাদ হওয়ার জন্য, আপনারা নাও দিতে পারেন, আমি একটু দিয়ে দিলাম। এবার একটু বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চামচের মতো। এবারে যে 1 প্যাকেট দুধটা আমি নিয়েছিলাম ওটা আমি দিয়ে দেবো অল্প অল্প করে। আপনারা বন্ধুরা নামিয়েও এটা দুধটা দিতে পারেন, আমি এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প করে আমি দুধটা দিয়ে দিলাম পুরোটাই। ডোটা আমার রেডি হয়ে গেছে, দেখুন। এই যে এবার একটু ঠান্ডা করে নেব। কড়াইতে আরেকটা কড়াই বসিয়ে দিলাম, ওই উনানে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এবারে এই যে চিনি নিয়ে নিয়েছি আমি দিয়ে দেব 2 বাটি। এবারে জল দিয়ে দেবো আমি। এই 3 বাটি মতন দিলাম, একটু কম। ডোটা রেডি করে নেব। এদিকে শিরাটা হতে হতে আমি মিষ্টিগুলো রেডি করে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিলাম, এবারে মিষ্টিগুলো রেডি করব। এই দেখুন একটা মিষ্টি আমার রেডি হয়ে গেল। এই যে আরেকটা মিষ্টিও রেডি হয়ে গেল, কি সুন্দর, কোনো ফাটে ফাটে নেই। এই যে এভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। সব মিষ্টিগুলো আমার হয়ে গেছে। কি সুন্দর করে নিয়েছি। এবারে শিরাটা দেখুন, শিরাটা আরেকটু ফুটবে, একটু জাল হলেই হবে।
চ্যাটচ্যাটে হবে না, তো পাতলাই থাকবে। এবার আমি নামিয়ে ফেলবো। কড়াইটা একটু গরম হোক, তারপর তেলটা দেবো। আর খুব হাওয়া দিয়েছে বন্ধুরা, এই দেখুন সব উড়ে যাচ্ছে। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। কড়াইটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। প্রথমে 4টে মিষ্টি দিলাম, ভাজা হয়নি। কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো। আমি আস্তে আস্তে করে একটু উল্টে পাল্টে করে ভেজে নিতে হবে মিষ্টিগুলো। খুব সুন্দর দেখাচ্ছে, কালারও চলে এসছে। সুন্দর করে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন। এবারে আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দেবো। ঢেকে রেখেছি, একটু গরম থাকতে দিতে হবে। ঢেকে রাখবো। এবার আবারও আমি এই মিষ্টিগুলো দিয়ে দেবো। সব মিষ্টিগুলো এবারে একবারে দিয়ে দিলাম। এবারে ভেজে নেব। কত সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন মিষ্টিগুলো। আবারও মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেবো। খুব হাওয়া দিচ্ছে, এর জন্য ঢেকে রেখেছি। ফুলে একদম বড় বড় হয়ে গেছে বন্ধুরা মিষ্টিগুলো দেখুন কত সুন্দর। এবারে শিরাটা যাতে ঠিকঠাক ভেতরে যায় তার জন্য আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। একটা প্লেটে নিয়ে নিই, একটাই নেব। কত সুন্দর কালার এসেছে বন্ধুরা দেখুন, খুব সুন্দর হয়েছে। একটা কেটে দেখেন কতটা রস ঢুকেছে। কেন যে রস ঢুকেছে কত সুন্দর, আরো থাকলে আরো রস ঢুকবে। একটু খেয়ে দেখাই। দারুণ দারুণ হয়েছে বন্ধুরা। আপনারা সুজিটা ভাজার সময় একটু ঘি দিয়ে দেবেন। ঘিয়ের গন্ধ আসছে তো ভালো লাগছে খেতে। আর না দিলেও চলবে, একটু তেল দিলেও হবে, সাদা তেল। পুরো পারফেক্ট মিষ্টির মতন হয়েছে বন্ধুরা। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর হবে। মিষ্টিটা কত সুন্দর অল্প উপকরণে বানিয়ে দিলাম। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব সহজেই বানানো যায়। অল্প কিছু উপকরণ দিয়ে মিষ্টি খেতে ইচ্ছে করলেই বানাবেন। আর রূপাদির চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা করেছেন তারা পাশে থাকবে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। আজ এই পর্যন্ত। আর